হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল শিকদার। আমি আসছি আজকে একটা এপিসোড না মৌমাছি খুদে মৌমাছি বাসা ধরতে। আমার সাথে আমার ছোট ভাইরা নিয়ে আসি, নীরবে নিয়ে আসি কীভাবে মাছিগুলো ধরতে হয় সেগুলো দেখেন। এই যে বাক্সটা বানাইছে অনেক সুন্দর করে, রাস্তাঘাটে যাইতেছি এপিসোড না মৌমাছি চাক ধরুন। আমাদের সাইদুল ভাই আজকে মৌমাছি আহরণ করতেছে। ওই যে ওই আমাদের মৌমাছির বাসাটা দেখাইছে। কলোনিটা অনেক বড়, এত বড় কলোনি। দেখো আমি যে জায়গায় বসে যাচ্ছি এই জায়গায় দেখো আর কি ঘুর ঘুর করতেছে, দেখছো? ইটটা বাইর করছো? তুমি কি করো? ওই যে লোহার একটা আছে না, সেনারি ভাই, রানী মৌমাছি মনে বার হয়ে গেছে। শক্তি না দেখেন, উড়াও তাড়াতাড়ি সরাও, এটা পিঠে লাগতা। ও ভাই রে ভাই তুমি সরাও, আমি ফোকাস করি। ওই দেখো ভাই, দেখছো মারা গেছে। তুমি এই যে বাড়ায় গেছে অনেক, দেখেছেন ভাই তো কামড় খাইছ না? ভাই তোরা কামড় খাইছ? আমার কাছে একটু সামনে যা, মোবাইল মুখের সামনে। তুমি একটু সরো ভাই, আমি একটু দেখাই। আমাদের নীরব বাইরে একটা মৌমাছি কামড় দিয়েছে, তাকে দেখেন, তাকে কামড় দিতে পারে নাই, কিন্তু হাল ঢুকাই একটু ঢুকাইছে। এই যে কামড় দিছে। আরেক আমাদের ভাই, ওই যে নীরব ভাই তুমি কথা বল নাকি? আসসালামু আলাইকুম। আমি যে চাকগুলো গত থেকে বার করছি, মৌমাছির গত থেকে, এই যে পরে এখন আনছি। ভিতরে অনেক চাক আছে দেখা যাচ্ছে, ভিতরে অনেক চাক আছে। সবগুলো চাক বার করবো ইনশাল্লাহ। মৌমাছিটা ক্যাপচার করার চেষ্টা করবো, তারপরে এটা পালন করবো। তুই সালমান এই জায়গায় আসো, ভিডিও করো, জায়গায় আসে ফোনটা ধরো, এই জায়গায় ফোনটা ধরো, আমার যাতে দেখা যায়। আমাদের ভাইয়ে এই যে বললার চাক বার করতেছে মৌমাছি। এই যে একটা, আর এই যে এই দেখেন ডিম বাচ্চা না, কোনো ডিম নাই। এই যে অনেক মধু, এই যে দেখছেন অনেক মধু এনে এটার। আর এই যে এই সাইদুল ভাই যে আরো একটা বার করতেছে মৌমাছির চাক, এই যে কাটতেছে ছুরি দিয়া, অনেক বড় চাক। সবাই এটা কি ইউটিউবে ছাড়বা না ফেসবুক? ওই যায় না ভিতরে, সব ভিতরে। হ্যাঁ মৌমাছি তুমি দেখছো কি? এই যে আরো একটা, এই যে এটা ভিতরে অনেক মধু। এই যে ডিম বাচ্চা, এই যে ডিম আছে, বাচ্চাও আছে। এই যে বড় মৌমাছি, এই যে দেখাই, এই দেখেন কত বড় মৌমাছির চাক। ওই দেখেন কত বড় চাক, অনেকগুলো চাক আছে। সরাল আমি এগুলো বার করি সবগুলো। এই দেখেন কত বড় চাক।
সাইদুল ভাই এখন নীরব রে আমাদের পরীক্ষা দিবার যাবি না পরীক্ষা দিবার যাবি না দরকার নেই যখন ফেল করবা তখন যাই ঘরে বয়া টিভি দেখবা আর ঘুরবা না ভাই চিল্লাইস না তাকে আমার ডর নাই নীরব ভাই না কিছু করতো না হপার সব বার করতেছে আমাদের সাইদুল ভাই এই যে আমি বেন তো সইরা লতেলে কত মাছ মারা গেছে রে যে মাত্র এই মাছের ভালো ছিল সালমান সেদিকে ফেলা এদিকে আমার সব ভিডিও করি নতুন করে ভিডিও করি ও যে দেখতে পাচ্ছেন এই গর্ত থেকে মৌমাছিরা ক্যাপচার করছে অনেক ভিতরে গর্ত অনেক মূলত হাতটা দিতে পারি না ভালো করে হাতটা যাইতে পারে না এটা হলো মেন সমস্যা পরে কিছু মাছি ধইরা এই বক্সের মধ্যে পুরো সব চাকগুলা ধইরা দিছি যেগুলো মনে করেন ডিম বাচ্চা চাকগুলো ছিল আরও কতগুলো আছে এই যে এই জায়গায় এগুলো অকার্য এই জায়গায় কিছু মধু আছে ডিম বাচ্চাও আছে কারণ এগুলো কোনো কাজের হইব না ঠিক আছে এর জন্য এগুলো হালাই দিছি আমি আসছি এই জায়গায় মৌমাছি ক্যাপচার করার জন্য তালার মধ্যে দেখা যাচ্ছে বক্সের মধ্যে মাছি যাওয়া আসা করতেছে এই হাতে অনেকগুলো কামড় দিছে এর পিছনে মৌমাছির কামড় খাইছি অনেকগুলো প্রায় 8-10টা হইব কামড় খাইছি আঙ্গুল আজকে দেখা যাক অনেক ফুলা যাইব পুরো হাত ফুলা যাইব গা অনেকগুলো এই যে একটা কামড় খাইছি পরে তারপরে এই যে একটা কামড় খাইছি এই যে একটা কামড় খাইছি এই যে দিয়ে অনেক কামড়াইছে প্রায় 8-10টার মতন কামড় দিছে তো যাই হোক কামড় দিক তাতে সমস্যা নেই আল্লাহর মতো আমি যেহেতু চাকরি ক্যাপচার করতে পারি সবাই দোয়া করবেন আর সবাই সকলে ভালো থাকবেন এই প্রায় সকাল আসছি 10:30টার দিকে আসা 10টার দিকে আসছি আইসা এই চাকরি ক্যাপচার করার দিকে কাজে লেগে গেছিলাম কীভাবে চাকরি ক্যাপচার করা যায় কয়েক মাসি ঢুকতেছে কিছু মাসি আবার বের হয়ে যাইতেছে তো সবাই দোয়া করবেন যাতে এই চাকটা আমি ভালোভাবে ধরতে পারি ও আমার একটা শখ শখটা যেহেতু আমি নিজে ইচ্ছায় পূরণ করতে পারি সবাই দোয়া করবেন ফের প্রথমবার একটা এপিসেরানা মৌমাছি গাছ মানে গর্ত থেকে ক্যাপচার করতে এসেছি এই জায়গাটা দেখাই এটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে এর পিছনে মানে এই বাসাটা বানানো হয়েছে ওই যে গ্যাসের পাইপের লাইনের গর্তের চিপার মধ্যে মৌমাছি বাসাটা বানাইছিল তো যাই হোক আমি এগুলো চাক বেশি এগুলো লাগবে না এই জায়গায় মধু হয়েছিল কিছু অল্প কিছু মধু হয়েছে আর এমনি হাবি যাবি মধু শুধু মধু আর খালি বাক্স মানে বাসাগুলো ছিল তো যাই হোক আমি একটা আশাটা পূরণ করতে পারছি সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের কারো বাসায় যদি এরকমের কারো বাসায় অথবা বাসার গাছের গর্তে কারো বাসার বেলকনির মধ্যে অথবা আলমারির মধ্যে যদি এরকম মৌমাছি বাসা বানায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার যতটুকু মধু পাবো সব মধুটুকু আপনাদের দিয়ে আসবো আমি শুধু মৌমাছিগুলো ধরে নিয়ে আসবো যাদের বাসায় থাকবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জায়গায় অনেক মৌমাছি ভাই আলহামদুলিল্লাহ অনেক মৌমাছির চাপ প্রচুর পরিমাণ কিন্তু মৌমাছি যেহেতু চাপ পরিমাণ আছে এই জায়গায় অনেক বলা যাইতেছে না কারণ মৌমাছির মত ডিসিশন অনেকে ওরা এই বক্সে থাকবে নাকি অন্য বক্সে চলে যাবে সেটা সঠিক বলতে পারতেছি না ওই যে আমি নতুন একটা বক্স বানিয়ে তারপরে কুইন গেটটা লাগাই রাখছি তারপরও মাছি ভিতর থেকে হাতে করে ধরে এক মুঠ করে মাছে আনে দিয়েছিলাম এর জন্য অনেকগুলো হাতে কামড় খাইছি দেখা যাক কি হয় যে মাছিগুলো ভালো করে ধরতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর কেউ যদি এভাবে মাছি ধরতে চান তারা মুখে শরীরে সেফটি নিয়ে নেবেন হাতে কামড় খেলে তেমন একটা সমস্যা নেই কিন্তু যদি মুখে স্টিম করে কামড় দেয় না মৌমাছি মূলত স্টিম করে যদি মুখে স্টিম করে তাহলে অনেক ফুলে যাবে মুখটা দেখতে খারাপ বাজে দেখা যাবে এই জন্য সবাইকে সতর্কতাভাবে এই মৌমাছিগুলা ধরার জন্য অনুরোধ করা হলো আর যাদের দরকার আমার সাথে একটা ভাঙছি চাকের মধ্যে ওই যে অল্প কিছু মধু আছে এই যে যেগুলো চকচক করতেছে এগুলো মধু দেখতে পারতেছেন সবগুলোর মধ্যে নাই যেগুলো পুরো ভরা এই যেগুলো ভরা পুরো সিল করে নাই এগুলো একদম প্রাকৃতিক ন্যাচারাল মধু তারপরে এই যে সাইডে যে হলুদ দেখা যায় এগুলো হলো পুলেন এগুলো মৌমাছি পরাগরেণু যে ফুল থেকে পায়ে কইরা পরাগরেণু সংরক্ষণ করে যেটাকে বলে পরাগরেণু যেটা হলো পরাগরেণু একদম মিহি ফুলের পরাগরেণু আর এখানে এই ফ্রেমটার মধ্যে চাকটার মধ্যে অনেকগুলো মধু আছে দেখতে পাচ্ছেন এই যে মধু বক্সে রানী মৌমাছিরা ধরতে পারি নাই
এই জন্য আবার প্রসেস চলতেছে, ভিতরে ধোয়া দিছি আগরবাতি দিয়ে, সব মাছিগুলো বাইর হইতেছে। দেখা যাক এখানে রানী মৌমাছিটাকে পাই নাকি। রানী মৌমাছিটারে পেয়ে গেলে তো আমার সবগুলো ধরা শেষ। মনে করেন রানী মৌমাছিটারে পাইতে যত ঝামেলা। এই যে গর্তের ভিতরে, ভিতরে অনেক কি দেখা যাইতেছে এখানে। তো রানী মৌমাছিটা এখনো আসে নাই নাকি ডিভিশনে চলে গেল। অনেক মাছি, জায়গায় বিশাল বড় কলোনি ছিল, অনেক বড় ছিল, মাছের অনেক চাপ ছিল। যেদিকে নামার সাইডে বানাইছিল বাসাটা, এই জায়গা তোরা ফ্রেন্ডস দেখাচ্ছি। তারপরে দাপে আমি কি করছি, এই যে মৌমাছিগুলো এখানে ধরে নিয়ে আসছি। মনে হয় এই জায়গায় রানী মৌমাছি আছে, এই জন্য শ্রমিক মৌমাছি দেখেন কিভাবে এক জোড়া হইতেছে। হ্যাঁ, আল্লাহ ভরসা, মনে হয় রানী মৌমাছি এর ভিতরে ঢুকছে। হ্যাঁ, রানী মৌমাছি ঢুকাতে পারছি মনে হয় আমি। তাহলে দেখেন মৌমাছি সব একজোড় হয়ে গেছে। এই বক্সের মাছিগুলা ওটার মধ্যে দিলে তাহলে আমি পরিপূর্ণভাবে ক্যাপচার করতে পারবো। দেখতে পাচ্ছেন বক্সটা সরিয়ে আমি এই নেটের মাছিগুলো সব এই জায়গায় ডাইলা দিছি। অনেক মাছি দেখা যাচ্ছে সব এর মধ্যে যাইতেছে। দেখা যাক আল্লাহ ভরসা এখন কি হয়। ওই জায়গা মাছি যাওয়া আসা করতেছে। মাছি এখন এলোমেলো হয়ে গেছে, এখানে সেখানে উড়াউড়ি করতেছে। এই জায়গায় কি কুইন আছে? না, এই জায়গায় কুইন নাই। সময় কুইন মানে বক্সে ঢুকছে না। আল্লাহ আমার মনের আশাটা যত পূর্ণ হয় ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবে কারণ। তো আমার এর একটা শখ, পেশা হিসাবে না, আমার একটা শখ। আমি যে দেশি ক্ষুদে মৌমাছি, যেটাকে বলে ক্ষুদে মৌমাছি, এটা আমি নিজে ধরে লালন পালন করবো ইনশাল্লাহ। তো আমার এক ছোট ভাই আজকে আমাকে কালকে দেখাইছিল। কালকে আমি মৌমাছির খামারে কাজ করে আসছিলাম প্র্যাকটিক্যালভাবে শেখার জন্য। তারপর ওই জায়গা থেকে আসার পরে বললো যে বললো ভীমরুলে বাসা পাড়ে দিতে। পরে আমি কইছি আমার মৌমাছির বাসা আছে কোনো ভাই? পরে বলছে হ্যাঁ আছে। পরে এই জায়গায় আমার নিয়ে আসলো, আমি এসে দেখলাম হ্যাঁ এই জায়গায় মৌমাছি আছে। আইসা তো আজকে সকাল থেকে আইসা এই কাজ করছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কি হয় লাস্ট ম্যাচে দেখা যাক। আশা আছি তো মনে করেন যেহেতু এবারকে মনে রানী ঢুকছে বক্সে, কারণ এত মৌমাছির মধ্যে রানী মৌমাছি খুঁজে পাওয়া, আর একটু আগে যেই পরিমাণ মাছি ছিল এদের মধ্যে রানী মৌমাছি খুঁজে পাওয়া অসম্ভব। সব মাছি যদি জায়গা তাহলে আমি বাসায় নিয়ে যাবো। জায়গা উতল পাতল করতেছে, এই জায়গায় মানে শ্রমিক মাছ, এগুলো সব ছেড়ে দিতে হবে। এই জায়গায় আল্লাহর রহমতে যাই হোক, কষ্ট যত বিফলে না যায়, সফল হোক, এটাই। সবাই দোয়া করবেন যাতে মৌমাছিগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারি। মৌমাছির কামড় খেলে কিন্তু সেটা উপকার। আজকে অনেক জায়গায় কামড় খাইছি, তারপরে এত সেফটি নেওয়ার পরে হাতে কামড় খাইছি, হাতে। আর এই যে কোটের মধ্যে দিয়া ভিতরে ঢুকে গেছে, ঢুকে কামড় দিছে উপরে দিয়ে। আবহাওয়া খারাপ, বৃষ্টি যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। এই মাছিগুলো ছাইরা দিই, ওরা শুধু এনে রানী মৌমাছি নাই, এগুলো সব শ্রমিক। এটা উপর দিকে করলে মাছিগুলো বের হয়ে যায়। ওদিকে যা, এই যে মাছিগুলো ছেড়ে দিতেছি, এগুলো নেটে বন্দি আসছিল, আর খাইতে পারবো না। দেখেন কিভাবে মৌমাছিগুলা সারিবদ্ধভাবে বাড়ানোর জন্য তাড়াহুড়া। আরে ভাই হাতে বসকে লাগে, এমনি ডর লাগতেছে, আর কত ভয় দেখাবি। আর অল্প কিছু মাছি আছে, এগুলা বার হইলে শেষ। ওই যে হাতের মধ্যে দেয় গুনুর গুনুর করতেছে। আরে বাইরে হস না তাড়াতাড়ি। ও ছুরি দিয়ে গাছের মধ্যে লাগাই দিছি। আরে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে রানীটা মনে হয় ক্যাপচার করতে পারছি, কারণ সব মৌমাছি দেখা যায় এই জায়গায় এসে পড়ছে। এই বক্সের মধ্যে অনেক মৌমাছি ঢুকছে, আর আশেপাশে ঘোরাশোনা করতেছে ওরা কিছু মৌমাছি। যেমন এই যে আমার এই সাইড দিয়ে কতগুলা, এদিকে আর নাই, গাছে গুছে আর নাই, সব মৌমাছি এটার মধ্যে এসে ঢুকছে। আর দেখায় যে জায়গা থেকে মৌমাছিগুলো ধরছিলাম
এটা আমরা শার্টটা খুইলা পরে এই জায়গায় আরো ফ্রেম কতগুলো বাইরে রেখে দিছি। এখন এই জায়গাটা দেখি, যে জায়গা থেকে মৌমাছিগুলো ধরছিলাম এই জায়গার মধ্যে আর কিছু আছে না। ও মনে হয় সব ধরে ফেলছি, ওই যে আর কিছু নেই, খালি বাসাগুলো পড়ে রয়েছে এই জায়গায়। মৌমাছি সবগুলো ধরা হয়ে গেছে। তারপরে একটু হাত দিয়ে দেখি, এখন তার কিছু নাই, মনে হয় মধু নাই, সব খালি চাকগুলা, মোমের চাক, সব মোমের চাক। মাছ এই জায়গায় এসে ঘুরতেছে, কিন্তু এই জায়গায় তো আর কোনো কিছু নাই। চাকগুলা খুইলা লাই দেখি, অনেকগুলো মোম বের হইতেছে। ময়লা মোম, এই যে ময়লা মোম এগুলা। এই জায়গায় শেষ, এই জায়গায় আর মাছই নাই। যেগুলো মোমের প্রথম যে গুঁড়াগুলো। তো যাই হোক, আল্লাহ ভরসা, আমি যত চাকটা সুন্দর করে ক্যাপচার করতে পারি। এই জায়গায় মাছিগুলো আইসা শান্ত হয়ে গেছে। এখন বান্দারা একটু টাইট দিতে হবে। এটা হচ্ছে কুইন গেট, যেহেতু মানে কুইন গেটটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে রানী মৌমাছি যেহেতু বাইরে না যাইতে পারে, এর জন্য আর কি। এই যে জায়গায় মারামারি করতেছে ওরা, না কি করে কিরে? সবাই ঘরে যাও, সবাই ঘরে যাও, পরে তোমাদের নতুন বাসায় শিফট করব। আচ্ছা তাহলে আসি। তো অবশেষে আমি আল্লাহর রহমতে সফল হয়েছি, মৌমাছিগুলা রানী সহ ক্যাপচার করে ধরে নিয়ে আসতে পারছি। কিন্তু আমি রানীটারে দেখি নাই, কিন্তু রানী মৌমাছি ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। চাক সহ পুরো কলোনিটা ক্যাপচার করতে পারছি আমি বাসায়। তো আসসালামু আলাইকুম। কালকে মৌমাছির চাকটা আমি ক্যাপচার করছিলাম, তারপরে এই জায়গায় ক্যাপচার করে আনি না আমাদের বাসার সামনে এনে রাখছিলাম। রাখার পরে মৌমাছি আজকে থেকে এই জায়গায় পুরো সব প্রপারলি কাজ করতেছে, যাওয়া আসা করতেছে, পুরো নামতেছে না, এই নেকটার সংরক্ষণ করতেছে মৌমাছি। তো ইনশাল্লাহ আমার কষ্টটা বিফলে যায় না, সফল হয়েছে। রানীটা আমি ধরতে সক্ষম হয়েছি। ধরার পরে এই বক্সে দিয়ে কুইন গেটটা লাগাই রাখছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি মাছিগুলা, এই যে মাছিগুলা। অনেক মাছ, আলহামদুলিল্লাহ অনেক মাছই রয়ে গেছে এর মধ্যে আছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারো বাসায় যদি এরকমের বাসার আশেপাশে অথবা বাসায় মৌমাছি চাক থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদেরকে মধু যেতটুকু পাবো, মধুটুকু সব পুরাটুকু আপনাদেরকে দিয়ে আসবো। আমি শুধু মৌমাছিগুলো নিয়ে আসবো, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।